যদি সম্ভব হয় প্রতিদিন 360 বার যদি জিকিরটা আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 360টা নিয়ামত আমার আল্লাহ আপনাকে দান করে দিবেন। যদি আপনার সম্ভব হয় এই জিকিরগুলো আপনি করবেন, তার ফজিলত আপনি দুনিয়াতেও পেয়ে যাবেন, পরকালে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমার রাসূল তিনি আমাদেরকে তাকিদ করেছেন, তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আয়েশা যদি তোমাদের সম্ভব হয় তাহলে 360টা এই জিকিরটা তোমরা করো 360 বার, তাহলে তোমাদের অনেক উদ্দেশ্য আমার আল্লাহ হাসিল করে দিবেন। কারণ আমাদের প্রতিটা মানুষকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, প্রতিটা মানুষের কিন্তু 360টা জোড়া রয়েছে। আপনি যদি 360 বার জিকিরগুলো করেন, প্রতিটা এই যে আমাদেরকে জোড়া দিয়েছেন, প্রতিটা জোড়ার জিকির করার কারণে আল্লাহ পাক প্রতিটা জোড়ার কোনো হিসাব আমার আল্লাহ নিবেন না, নিয়ামত আপনার আদায় হয়ে যাবে, শুকরিয়া আপনার আদায় হয়ে যাবে। এই জন্য মুসলমান বন্ধুগণ, যদি আপনার সম্ভব হয় 360 বার জিকিরগুলো আপনি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন। 2 নম্বর হলো, আপনি যখন কবরে চলে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরগুলা করার কারণে আপনার 2 চোখে কখনো জাহান্নামের আগুন আপনি দেখতে পারবেন না, অনেক দূরে আমার আল্লাহ রেখে দিবেন, যাতে করে আপনার কোনো ভয়ভীতি যেন কাজ না করে। কারণ আমার বান্দা 360 বার জিকিরগুলা করেছেন, এই আমলগুলা করেছেন। এখন যদি আমার বান্দা এই মনে করেন, এখন যদি আমার বান্দা এইগুলা দেখে জাহান্নামের আগুন যদি আমার বান্দা দেখে, তাহলে তার ভিতরে ভয়ভীতি আসতে পারে, সে ভয় পাইতে পারে, তার ভিতর ভয়ভীতি কাজ করতে পারে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ অনেক দূরে রাখবেন, এমনকি তার 2 চোখে সে কখনো জাহান্নাম দেখতে পারবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের যদি সম্ভব হয়, আল্লাহ পাক তো দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, তাকে চিনার জন্য, বোঝার জন্য। অবশ্যই আমরাও এই জিকিরগুলা করব, তাহলে আমরা এই জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো, আল্লাহর হাবিব বলেন, যদি দুনিয়ার জমিনের ভিতরে কোন আল্লাহ তাআলার বান্দা বান্দী যখন বেশি বেশি যখন সে জিকির করবে, তার 2 নাম্বার যে সম্মান হবে, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান, তার ইজ্জত, তার মাকাম আমার আল্লাহ বাড়ায় দেন। বেশি বেশি জিকির করার কারণে দুনিয়ার মানুষ ওই বান্দাকে মোহাব্বত করার জন্য বাধ্য হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা প্রতিনিয়ত জিকির করে তাদের নাম সহ, তাদের বাবার নাম, দাদার নাম, পুরাটা ডিটেলস সহ আমি রাসূলের রওজা মুবারকে একজন ফেরেশতা পৌঁছায়া দেন, একদল ফেরেশতা আছে তারা পৌঁছায়া দেন। ইয়া আল্লাহর রাসূল, আপনার আজকে বাংলাদেশের আপনারা একজন এমন উম্মত, আপনার উপরে 360 বার দুরূদ শরীফ পড়েছেন, এই দুরূদ শরীফের হাদিয়া আপনার কবরের ভিতরে আমি নিয়ে আসছি। আল্লাহু আকবার। আবার রাসূল অত্যন্ত খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আপনার প্রতি অত্যন্ত খুশি হয়, আর খুশি হয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন আয় আল্লাহ, এখন আমার পৃথিবীর জমিনের ভিতরে এমন কিছু পাগলা উম্মত রয়েছে, এত সময় তারা কিভাবে পায়? 360 বার আমি রাসূলের নামে জিকির করেছেন। ও আল্লাহ, আমার এমন ভক্ত, এমন উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহর হাবিব বিশ্বনবী যখন আপনার জন্য দোয়া করে, আমার আল্লাহ আপনাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো পবিত্র বানায়া দেন, আপনার আর কোনো গুনাহ থাকে না, আপনি পিয়ারা বান্দা হয়ে যান। মুহতারাম হাজিরিন, এই 360 বার যদি আপনি এই দুরূদগুলা পড়তে পারেন, দুরূদটা কি? সর্বশ্রেষ্ঠ দরুদ হলো আপনি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর আপনি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি আপনি এর চাইতো আপনি আরো বেশি বেশি জিকির করেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে যদি আপনি জিকির করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনাকে প্রতিদান দান করে দিবেন। এই জন্যে সময় মতো জিকিরগুলা করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানে মালে আমার আল্লাহ বারাকা দান করে দিবেন, সম্মান বৃদ্ধি করে দিবেন, জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ আপনাকে